জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সূর্যগ্রহণ হোক অথবা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণে যেই মূলটি ধারণ করার কথা শাস্ত্রে বলা আছে তা হলো অপরাজিতা গাছের মূল। আমরা প্রত্যেকেই জানি যে অপরাজিতা গাছটি হলো একটি চমৎকারী গাছ। এমন কোনো দেবদেবী নেই যার পূজায় এই অপরাজিতা গাছের ফুলের ব্যবহার করা হয় না। শিব ও শক্তির সম্মিলিত সত্তার প্রতীক হিসেবে গণ্য করা হয় এই অপরাজিতা গাছকে। বাস্তুবিদের মতে প্রত্যেকটি বাড়িতেই অন্তত একটি হলেও অপরাজিতার গাছ থাকা প্রয়োজন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব অপরাজিতার মূলের ব্যবহার সম্পর্কে। যে কোনো গ্রহণের দিন অপরাজিতার এই মূল ধারণ করলে ব্যক্তি তার অভীষ্ট লক্ষ্য পূরণ করতে সক্ষম হন। তবে সূর্যগ্রহণের দিন অপেক্ষা চন্দ্রগ্রহণের দিনে অপরাজিতা গাছের মূল ধারণের কিছুটা ভিন্নতা রয়েছে। যেহেতু আগামীকাল ভাদ্রী পূর্ণিমার দিন রবিবার সম্পন্ন হচ্ছে শতাব্দীর সর্বব্যাপক চন্দ্রগ্রহণটি, তাই আপনি যদি মনের অভীষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে গ্রহণের দিন অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটি আপনার উপকারে লাগবে। ভিডিওটি দেখার পর যদি এই সংক্রান্ত কোনো রকম আলোচনা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার মূল পর্বে আসা যাক। সূর্যগ্রহণ অপেক্ষা চন্দ্রগ্রহণে অপরাজিতা গাছের মূল ধারণ একটু ভিন্ন প্রকৃতির। আগামী রবিবার সম্পন্ন হচ্ছে চন্দ্রগ্রহণ, তবে উভয় ক্ষেত্রেই এই কার্যকারিতা প্রায় সমান। সূর্যগ্রহণের ক্ষেত্রে যেমন অপরাজিতা গাছের মূল ধারণের কথা বলা হয়, তেমনি সূর্যগ্রহণ শেষ হওয়ার পর অন্যদিকে চন্দ্রগ্রহণের দিন যদি অপরাজিতা গাছের মূল ধারণ করতে হয়, সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে যদি এই অপরাজিতা গাছের মূল ধারণ করা সম্ভব, সেটি সবথেকে উত্তম বলে গণ্য হয়। আর এক্ষেত্রে যদি আপনি শ্বেত অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে পারেন, সেটি সবথেকে কার্যকারী বলে মানা হয়ে থাকে। তবে একান্তই যদি শ্বেত অপরাজিতা গাছের মূলটি না পেতে সক্ষম হন, সেক্ষেত্রে আপনি নীল অপরাজিতা গাছের মূলটিও ধারণ করতে পারেন, তাতেও অনেকাংশে কাজ দেবে। তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে অপরাজিতা গাছের মূলই আপনি ধারণ করুন, সেটি কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীনই সম্পূর্ণ করতে হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেই যে আগামী 7ই সেপ্টেম্বর রবিবার ভাদ্রী পূর্ণিমার দিন এই যে বছরের সর্বব্যাপক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে রবিবার রাত্রি 9:57 থেকে যা থাকছে রাত 11:27 পর্যন্ত। এই গ্রহণের পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রির 11টা থেকে এবং পূর্ণগ্রাসের সমাপ্তি হচ্ছে রাত্রি 12:23 পর্যন্ত। গ্রহণের যে মধ্যকালীন সময়, সেই মধ্যকালীন সময় হচ্ছে রাত্রির 11:41। যদি আপনি অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে চান তাহলে এই গ্রহণের মধ্যকালীন সময়ে পর্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখন থেকে পূর্ণগ্রাস গ্রহণটি আরম্ভ হচ্ছে রবিবার রাত্রির 11টা থেকে যখন পূর্ণগ্রাসের সমাপ্তি হচ্ছে রাত 12:23। এই যে মাঝখানের 1 ঘন্টা 23 মিনিট সময়, এই সময়ের মধ্যেই মূল ধারণ করার সবথেকে উত্তম সময়। তবে যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে গ্রহণ যখন শুরু হচ্ছে অর্থাৎ রবিবার রাত্রি 9:57 থেকে এবং যখন গ্রহণ সমাপ্তি হচ্ছে 1:27, এই 3 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে আপনি এই অপরাজিতার মূলটি ধারণ করতে পারবেন। এই প্রসঙ্গে আপনাদের জানাই আগামী রবিবার চন্দ্রগ্রহণটি সর্বব্যাপক হতে চলেছে, কারণ বিশ্বের 95% মানুষ আগামীকাল চন্দ্রগ্রহণটি দেখতে পাবে। এই চন্দ্রগ্রহণ কোথাও দেখা যাবে এবং প্রভাব কী থাকছে, চন্দ্রগ্রহণের সময় কোন বিষয়গুলি আমাদের মেনে চলা প্রয়োজন,
সমস্ত কিছু এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই দেখে আসতে পারেন। এবার আপনাদের জানাবো যে অপরাজিতা গাছের মূলটি আপনি কিভাবে চন্দ্রগ্রহণের সময়কালে ধারণ করবেন। বন্ধুরা, এই যে আপনি যদি চন্দ্রগ্রহণের দিন এই অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে চান, তাহলে অবশ্যই মূলটি ধারণ করার পূর্বে স্নান পর্ব সেরে নেওয়া প্রয়োজন। স্নান সম্পন্ন হওয়ার পর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। শুদ্ধ বস্ত্রেই কিন্তু এই কাজটি করতে হবে। এরপর লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করবেন। অপরাজিতা গাছের মূলটিকে ধারণ করার চেষ্টা করবেন। চন্দ্রগ্রহণের সময় সূর্যের বিপরীতে অর্থাৎ চন্দ্রের দিকে মুখ করে প্রথমে বসবেন। যে স্থানে বসে আপনি এই মূলটি ধারণ করতে চান সেই স্থানে অবশ্যই প্রথমে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে নেবেন। এরপর মূলত আপনি দুভাবে চন্দ্রগ্রহণের সময় এই অপরাজিতা গাছের মূলটি ধারণ করতে পারেন। যেটি আপনার সুবিধা হয় আপনি সেই সুবিধা অনুযায়ী কাজটি করতে পারেন। প্রথম পদ্ধতি হলো, আপনি চন্দ্রগ্রহণ চলাকালীন সময় অপরাজিতা গাছের যে মূলটিকে ধারণ করবেন সেটা তখনই সংগ্রহ করে সেটিকে প্রথমে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধারণ করতে পারেন। অথবা আপনি সকালেও এই কাজটি অর্থাৎ সংগ্রহ করে রেখে দিতে পারেন। এই অপরাজিতা গাছের মূলটিকে প্রথমে সংগ্রহ করে তারপর আপনি এই চন্দ্রগ্রহণের সময় ধারণ করতে পারেন। তবে যখনই আপনি এই অপরাজিতা গাছের মূলটিকে মাটি থেকে তুলছেন, তখন যেন এক নিঃশ্বাসে মনে মনে আপনি সংকল্প নিয়ে কিন্তু এই অপরাজিতা গাছের মূলটিকে মাটি থেকে তুলবেন। এবং অপরাজিতা গাছের মূলটিকে আপনি প্রথমে টুকরো টুকরো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একটি টুকরোর খণ্ড চন্দ্রগ্রহণ চলাকালীন সময় লাল অথবা কালো সুতো অর্থাৎ লাল কাঠ কিংবা কালো কাঠ দিয়ে আপনার হাতে অথবা কোমরে বেঁধে রাখতে পারেন। মেয়েদের ক্ষেত্রে হাত ব্যবহার করাই ভালো, কারণ মেয়েদের অনেক সময় ঋতুমাসিক প্রক্রিয়াও চলে, সেই সময় আপনি এই কার্যটি কিন্তু করবেন না। এবং আপনি যখন এই অপরাজিতা গাছের মূলটি বাঁধছেন তখন এই মন্ত্রটি মনে মনে অবশ্যই উচ্চারণ করবেন। ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ। 3 বার মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে সংকল্প নিন যে বিষয়টা আপনি 1 বছরের মধ্যেই করতে চাইছেন, সেই বিষয়টা আপনার অবশ্যই সম্পন্ন হবে। মনে মনে সংকল্প নেওয়ার পর কিন্তু আপনি এই অপরাজিতা গাছের মূলটিকে হাতে কিংবা কোমরে ধারণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে হাতে বা কোমরে ধারণ করছেন এই অপরাজিতা গাছের মূলটি যেন শরীরের সঙ্গে স্পর্শ থাকে, অর্থাৎ গাছের মূলটি যেন গাছের সঙ্গে গায়ের শরীরের সঙ্গে লেগে থাকে। এবং টানা 45 দিন পর্যন্ত আপনি অপরাজিতা গাছের মূলটিকে ধারণ করে থাকবেন। যদি এই গাছের মূলটি এর মধ্যে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটি অন্য মূল ব্যবহার করতে পারেন। এই পদ্ধতির মাধ্যমে একদিকে যেমন মনের একটা আত্মবল আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে, তেমনই আপনাদের কোনো আটকে থাকা কাজ কিংবা আশেপাশে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি আগমন ঘটাতে সাহায্য করে। এমনটাই বিশ্বাস করা হয় যে অপরাজিতা গাছের মূল ধারণ করার মধ্যে দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধিও লাভ করা যায়। তবে সব কিছুর ওপর নির্ভর করে আপনার বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তির ওপর। আপনার মন থেকে যদি আপনি বিশ্বাস রেখে কাজটি করতে পারেন তাহলে অবশ্যই এই কাজে ফল আপনি পাবেন। তেমনি কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পায়, তেমনি মনের কোনো সংকল্প তৈরি সেই আমাদের অবচেতন মনে প্রবেশ করে এবং আমাদের অনেক কিছু করাতে বাধ্য করে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। এরপরে যদি এই সংক্রান্ত কোনো রকম আলোচনা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে উপকারে লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমার অনেকটাই উপকারে কাজে লাগবে।
আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।